বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাকে আমরা হারিয়েছি 2020-র 15ই নভেম্বর। তাঁর স্ত্রী দীপা চট্টোপাধ্যায়ও গত হয়েছেন স্বামী চলে যাওয়ার 4 মাস পরই। মা বাবা চলে যাওয়ার পর সবকিছু প্রায় একা হাতেই সামলেছেন সৌমিত্র কন্যা পৌলমী বসু। পৌলমী একজন দক্ষ নাট্যকর্মী। মাঝে মধ্যেই খবরের শিরোনামে আসেন পৌলমী। কয়েকদিন আগেই ছেলে রণদীপের জন্মদিনে ছেলের বর্তমান অবস্থার কথা সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন পৌলমী। তাই তাকে অনেকে চিনলেও অচেনায় থেকে গেছেন সৌমিত্র পুত্র সৌগত চ্যাটার্জি। অন্তরালে থাকেন তিনি। তাকে নিয়ে কোনো আলোচনাও হয় না। বিখ্যাত পিতার সন্তান হয়েও সর্বসমক্ষে আসতেও চান না সৌগত বাবু। 1960-এর 18ই এপ্রিল সৌমিত্র চ্যাটার্জি ও দীপা দেবীর বিবাহ হয়। এর পরের বছর অর্থাৎ 1961 সালের 27শে সেপ্টেম্বর জন্ম হয় তাঁদের ছেলে সৌগতর। আদর করে তাঁরা বাবু বলে ডাকতেন সৌগতকে। ছোট থেকেই সাহিত্যিক পরিমণ্ডলের মধ্যে বেড়ে ওঠা সৌগত স্বাভাবিকভাবেই সাহিত্য ও সঙ্গীতের অনুরাগী হয়ে ওঠেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর গান চর্চায় ব্রতী হন তিনি। সঙ্গীতের টানে লন্ডনেও পাড়ি দেন। লন্ডনের রয়্যাল স্কুল অফ মিউজিকে বেহালা বাদনে গ্রেড 5ম, 6ষ্ঠ ও 7ম বিভাগে উত্তীর্ণ হন তিনি। তারপর চলচ্চিত্র পরিচালনার ইচ্ছা নিয়ে টলিউডে পা রাখেন সৌগত চ্যাটার্জি। তপন সিনহা পরিচালিত অন্তর্ধান ছবিতে প্রথমবার সহকারী পরিচালক হয়ে কাজ করেন। পরবর্তীতে আরও কয়েকটি ছবিতে কাজ করলেও সফলতা পাননি পরিচালক হিসাবে। তবে পরিচালক হওয়ার পাশাপাশি তিনি একাধারে লেখক, অনুবাদক এবং বেহালা বাদক। ছোট থেকেই নানা ধরনের বই পড়তে ভালোবাসতেন তিনি। সৌমিত্রবাবু নানান রকম বই এনে দিতেন পড়ার জন্য। পড়তে পড়তেই একসময় লেখালেখির ইচ্ছা জাগে। বলতে গেলে বাবার সাহচর্যেই সৌগতবাবুর সাহিত্য চর্চা। সৌগত চট্টোপাধ্যায়ের লেখা 14টি কাব্যগ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কয়েক বছর আগে শুধু কবিতার জন্য নামক একটি অনুবাদ কবিতার সংকলনে অনুবাদকের ভূমিকায় দেখা গিয়েছিল সৌগত চ্যাটার্জিকে। মারা যাওয়ার কয়েকদিন আগে এই বইটি পড়েছিলেন সৌমিত্র চ্যাটার্জি। আজ আর তিনি বেঁচে নেই, কিন্তু বাবার স্মৃতি বুকে নিয়ে প্রচার বিমুখ এক নিভৃতচারী লেখক হয়েই রয়ে গেলেন সৌগত চ্যাটার্জি। ভালো থাকুন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।